মাননীয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ আমাদের সকলের প্রিয় জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের আন্তরিক উদ্যোগে আজ ১ নম্বর ওয়ার্ডে প্রবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যার মুখ্য ব্যবস্থাপনায় শ্রী প্রবীর পাল কেটি, কোঅর্ডিনেটর দমদম বিধানসভা, উত্তর দমদম বিধানসভা এবং রাজারহাট গোপালপুর বিধানসভা ও পর্যবেক্ষক ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় ও দমদমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। অনুষ্ঠানে প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং এই অনুষ্ঠানে পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয় এবং এই অনুষ্ঠানে প্রায় ২,০০০-এর ওপরে মানুষদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং তারই পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে তাদের উপহার দেওয়া হয়। বিস্তারিত শুনুন। আমরাই আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় আজকে দক্ষিণ দমদমের ১ নম্বর ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং এই ১ নম্বর ওয়ার্ডে আমাদের অবদান হয় প্রবীর পাল, সেই তো এত মানুষ এসছেন এখানে এবং আমরা আশা করছি এই প্রত্যেকটি মানুষ খুশি হবে, আনন্দ পাবে। এটাও বুঝবেন যেখানে যে ওয়ার্ডই সেখানে মানুষের সঙ্গে একদম কংগ্রেসে আছে। এই এসআইআরের প্রাক্কালে নাম ফাইনালি বেরোবে, মানুষ দেখছে কীভাবে মানুষকে হ্যান্ডেল করা হচ্ছে, মানুষকে কীভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে হিয়ারিংয়ে রেখে বেড়ানো হচ্ছে। অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ সাহেব কেউ বাদ যাচ্ছে না। কাকুলি ঘোষের পরিবার আমাদের মাননীয় এমপি, সেখান থেকে মাননীয় সংসদ দেব, তাদের পরিবারের লোকেরা বাদ দেখছে। সিপিএমের নেতা নেতৃত্বে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, যেটা প্রবীর পাল বলল যে প্রবীণরা তো ঘরের মধ্যে থাকে, তার পরিবারের অন্য লোকরা আনন্দ করে, তারা পায় না। আজকের দিনটা শুধু প্রবীণদের জন্যে, তারাও যাতে উপভোগ করতে পারেন। খুব ভালো আইডিয়া এটা, প্রবীর পালেরই শুরু করা, এখন আরো অনেক জায়গায় হচ্ছে, এটা সফল হবে। আপনার অনুভূতিটা কেন? এত লোকের আমার ভালো, অন্যের আনন্দ দেখলে নিজেরও আনন্দ হয়। আমি এদের আনন্দ দেখছি, তাই নিজের আনন্দ হচ্ছে। এসআইয়ের অভাবে যেটা বাংলা অশান্ত, আমাদের মুখ্যমন্ত্রী তো বারবার প্রতিবাদ করেছেন, বাঙালি বলে কি অন্য রাজ্যে যেতে পারবেন না? তাহলে কি অন্য ভাষার লোক বাংলায় আসতে পারবেন? এটা হতে পারে না। কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী বারবার রাজ্যে আগমন, সামনে ভোট দিতে চান যে কোনো ভাবে, কিন্তু পারবেন না। যে আমাদের ১ নম্বর ওয়ার্ডের সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, স্বাভাবিক কারণে যে প্রবীণ নাগরিকদের মিলন উৎসব, মানে সিনিয়র সিটিজেন যারা 60+ তাদেরকে আমরা, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা তাদের টোটো করে তাদের বাড়ির থেকে আমরা নিয়ে আমাদের এই গন্তব্যস্থল, মানে যেখানে অনুষ্ঠান স্থল, সেখানে আমরা নিয়ে এসেছি। এখানে সকাল থেকে আমরা প্রাতরাশ মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমাদের গান বাজনা আনন্দ এখানে উপভোগ করবার জন্য গানের ব্যবস্থা ছিল। আমরা প্রবীণ নাগরিকদের থেকে তাদের মনের কথা শুনেছি, তাদের এই অনুষ্ঠান সম্বন্ধে তারা বলেছেন, মন খুলে আনন্দ করেছেন। আমরা ফলাহারের ব্যবস্থা করেছি, পিঠে, এই সময় জানেন পিঠের ব্যাপার, মকর সংক্রান্তি একটা এই সময়টা যে পিঠে হয়, সেই পিঠের ব্যবস্থা আমরা করেছি, ফল শরবত ব্যবস্থা করেছি, গান বাজনা শুনে নাচ আনন্দ করবে। এবার মধ্যাহ্নভোজ চলছে, মধ্যাহ্নভোজ শেষের পরে আমরা প্রত্যেক যারা এসছেন প্রবীণ নাগরিকরা, তাদের প্রত্যেকের হাতে আমরা একটা করে উপহার তুলে দেব। আমাদের এই অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য প্রথমে আমি বলি যে এত বড় একটা অনুষ্ঠান করতে সব কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ বুঝতেই পাচ্ছেন যে প্রায় এই ২,৫০০ মানুষ
তাদেরকে একত্রিত করে আমন্ত্রণ জানানো, তাদের এখানে নিয়ে আসা, তারপরে সকাল থেকে আপনার প্রত্যেকটা টেবিলে নিউজ পেপার আছে, বাড়িতে লোকে চা খেয়ে খবরের কাগজ পড়ে না পড়া অবধি একটা যেন তাদের কিছু একটা করা হয়নি এরকম ব্যাপার, সেই ব্যবস্থা। তারপরে প্রাতরাশের ব্যবস্থা, তারপরে আমাদের সঙ্গীত শিল্পী অনেকক্ষণ গান গাইলেন, ধর্মীয় গান, আধুনিক গান গেয়ে অনেক আনন্দ দিলেন। আমি দেখলাম অনেক প্রবীণ মানুষরা মানে মন খুলে আনন্দ করলেন। ওই সৌগত রায় বলছিল ওনাদের আনন্দই আমাদের আনন্দ, ওনাদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান প্রবীণ নাগরিকদের, কারণ তারা সমাজের কাছে, পরিবারের কাছে যখনই প্রবীণ হওয়া শুরু হয় তখন তারা ব্রাত্য হয় আস্তে আস্তে, স্বাভাবিক কারণে তাদের চলাফেরার মধ্যে তারা গতি হ্রাস হয়, মানে বাড়িতে থাকে বয়স্ক মানুষরা, ঘর থেকে বেরাতে পারে না, সারাদিন বাড়িতেই থাকে। এই যে আজকে আসলো, অনেক তাদের সমাবেশী বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে দেখা হলো, তারা আনন্দ করলো, মত বিনিময় করলো, কথাবার্তা আদান প্রদান করলো এবং খাওয়া দাওয়া করলো, আনন্দ করলো, গান শুনলো, নাচ করলো। এটাই আমাদের প্রাপ্তি। এবং আমাদের যারা, আমি দেখলাম ওখানে গিয়ে অনেকে ছিপ দিয়ে মাছ ধরছেন, বসে আছেন, যারা মানে মৎস্য শিকারী বা মাছ ধরতে ভালোবাসেন, তারা সেই ব্যবস্থাও ছিল, সব রকম ব্যবস্থাই আমাদের ছিল। তাই আমরা, তারা উপস্থিত থেকে আমাদের কৃতার্থ করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আমার সকল সহকর্মীদের অভিনন্দন জানাই, প্রচুর পরিশ্রম তারা করেছেন। আমি দেখেছি কাল থেকে রাত প্রায় অনেক রাত অবধি ছিলেন, তার আগে এই প্যান্ডেলের মাঠ গোছানো, গাড়ির ব্যবস্থা করা, কার্ড বিতরণ করা, আজকেও স্বেচ্ছাসেবকরা তাদের খাবার এনে দেওয়া, তাদের পৌঁছে দেওয়া, বসানো, সবটাই। আমি সত্যিই 1 নম্বর ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা এসেছেন তাদের কাছে কৃতজ্ঞ। আর 1 নম্বর ওয়ার্ডে আমার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এইভাবে থেকেই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবার যুগে, ঠিক করোনার কিছুদিন আগে তখন একটা কঠিন পরিস্থিতি, দায়িত্ব পাওয়ার কিছুদিন পর কঠিন পরিস্থিতি তৈরি হয়, আমার সহকর্মীদের নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, কাজ করেছিলাম। আবার যখন মন্ত্রী আমাকে এই ওয়ার্ডের দায়িত্ব দেন, এখন আমার আর মানে মনে হয় না যে আমি অন্য ওয়ার্ডে থাকি, এই ওয়ার্ডে আমায় দায়িত্ব দিয়েছে, মনে হয় এই ওয়ার্ডে আমি থাকি, এটাই আমার ওয়ার্ড, ওইটা আমার এখন দায়িত্ব, বাড়ি যাওয়ার দায়িত্ব, থাকা দায়িত্ব, খাওয়া দায়িত্ব। কিন্তু এখন আমি, এরাই আমার আপনজন, এরাই আমার নিজের মানুষ।